إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال النبي صلى الله تعالى عليه وسلم مروا أولادكم بالصلاة إلى آخر الحديث. রঙিন এই দুনিয়ায় এসে ঘুমিয়ে পড়েছ তুমি, তোমাকে জাগাতে চেতনা ফেরাতে বন্ধু এসেছি আমি। দুনিয়ার এই রঙিনে এসে ঘুমিয়ে পড়েছ তুমি, তোমাকে জাগাতে চেতনা ফেরাতে বন্ধু এসেছ তো আমি, বন্ধু এসেছি আমি। সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান স্তোত্র ভালোবাসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আজকে এই মমিয়ার সরজমিনে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। যে আল্লাহর কৃপা, যে আল্লাহর দয়া ছাড়া কিছুই হতে পারে না। সকলে বলি আলহামদুলিল্লাহ। দ্রুত সালাম এবং শান্তির ধারা বর্ষিত হোক সমস্ত নবী রসুলের প্রতি, বিশেষ করে আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুসলিম সমাজ, আমরা বহু কিছু করছি, জালসাতে খুতবাতে বহু কিছু শুনছি, তারপরেও আমরা নিজেকে পাল্টাতে পারেন না। আপনারা সামনে ব্যানারে দেখতে পাচ্ছেন, दिल बदल सकते हैं जज्बात बदल सकते हैं, दिल बदल सकते हैं जज्बात बदल सकते हैं, तुम बदल जाओ यारो तो हालात बदल सकते हैं। যদি আমরা নিজকে নিজ পরিবর্তন না করি তাহলে কিছুই পরিবর্তন হতেই পারে না। আজকে আমি আপনাদের সামনে অল্প কিছুক্ষণের মধ্যে কয়েকটা কথা বলে নিজের বক্তব্য সমাপনী দিব, যদি আমার আল্লাহ তৌফিক দেয় তো। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। খুব অল্প সময় আমার কাছে আপনারা এর আগে কালেকশন চাঁদা দিচ্ছিলেন, আর খুব ভালো লাগছিল, যেহেতু কোনো একটা সংস্থা চলছেই বলে আজকের এই মাহফিলটা আয়োজন হয়েছে। আমি নারীদের কাছে অনুরোধ করব যে আপনারা নূর আলম ইসলাহি সাহেবকে কি দিয়েছেন না দিয়েছেন আমি দেখেছি বটেও, আমি এটা মানতে পারছি না। আমি আপনাদের একটা ছোট ভাই, একটা নতুন চেহারা, আমি ভাই হিসাবে আপনাদের কাছে একটা দাবি রাখবো এবং আপনাদেরকেই কিছু বলে আমি নিজের বক্তব্য ইতি করব। আল্লাহ যেন আমাকে তৌফিক দেয়। তাহলে আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, যেটি আমি সরাসরি আয়াতটাকে বলে নারীদের ব্যাপারে চলে যাব এবং দুইটি হাদিস এই চাঁদা কালেকশনের ব্যাপারে, যারা পিছিয়ে থাকে বা যারা দিতে পারে না সেই সম্পর্কে। বন্ধুরে আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনের মধ্যে ঘোষণা করে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে ডেকে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরকে বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানদেরকে বলে না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে ডেকে বলছেন, হে মুমিন গণেরা, হে বিশ্বাসী গণেরা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অতএব নিজের আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোন জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? যেই জাহান্নামের আগুনটাকে মানুষ এবং পাথর দিয়ে জ্বালানো হয়। তাহলে আল্লাহ বলছেন ঈমানদারকে খেতাব করে যে, হে মুমিনগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অতঃপর তোমাদের পরে পরে তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হাজি, আহাল পরিবার বলতে কাকে বুঝায়? আপনাকে আমি যদি সালাম দিব, আপনি আমাকে সালাম দেন, তারপরে জিজ্ঞেস করেন মাওলানা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার আহাল পরিবার কেমন আছে বলতে বিবি বাচ্চাই বুঝায়, গ্রামের মানুষ বুঝায় না।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং নিজের আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি এটা বলতে চাইছি যে আজ বিশেষ করে এই আমাদের শেরশাবাদী সমাজে নারীর যে অবস্থা, মহিলার যে অবস্থা, যেটা বলার শেষ নয়। আমি আপনাকে বলছি, মহিলার 3টা ভালো গুণ আছে আর মহিলার 3টা বদগুণও রয়েছে। মহিলারা 3টা জিনিস নিয়ে ঝগড়াও করে, তবে এই যে ঝগড়া বা এই যে তাদের বদগুণ বা ভালো গুণ সরাসরি তার ছেলে বা মেয়ের উপরে সেটা আসার করে, বা ছেলে মেয়ে মাতা পিতাকে যেটা দেখে ওটাই করে। আমি এই জন্যই একটা পড়লাম। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে জানিয়ে দিলেন, হে নারী কুলের দল, কান করে শুনে নাও। আমার আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন। আল্লাহ বলছেন, নবী হে তুমি বলে দাও, ওই যে বিশ্বের নারীদেরকে বলে দাও, মমিয়া গ্রামের মহিলাদেরকে বলে দাও, কি বলে দাও, যে তোমরা যখন রাস্তায় বের হবে, যখন তোমরা পথে বের হবে, যখন তোমরা হাটে বাজারে বের হবে, তোমাদেরকে বারণ করা হয়নি। অতএব যখন তোমরা রাস্তায় বের হবে, গলিতে বের হবে, তখন তোমরা কি করো, নিজের পুরা শরীরটাকে যেন সুন্দরভাবে ঢেকে নাও, যাতে করে একটা পরপুরুষ তোমার বডিটা নিয়ে গবেষণা করতে না পারে। কেননা পুরুষের ব্রেনটা বৈজ্ঞানিকের ব্রেন, পুরুষের ব্রেনটা হলো বিজ্ঞানিকের ব্রেন। কারণটা কি, পুরুষেরা যদি কোনো নারীর কাপড় দেখে লাই, তাহলে সে নিজের মনের আইডিয়া চালাতে শুরু করবে। কাপড় দেখে 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 সে তার দিমাগ চালাতে শুরু করবে। কাপড়টা যদি এতটা হলো, মহিলাটা কেমন হবে, নারীটা কেমন হবে, কোন ওজনের হবে, কোন বয়সের হবে, কিরকম হবে। বন্ধুরে আমার, এই জন্য বলা হয়েছে, নারীকুল তুমি যখন রাস্তাঘাটে বের হয়ে যাবে, এমনভাবে নিজের শরীরটাকে, এমনভাবে নিজের পুরা বডিটাকে এমন সুন্দর করে ঢেকে নিবে, যাতে করে অন্য পুরুষ তোমাকে দেখে গবেষণা করতে না পারে। নারীরা 3টা জিনিস মনে রাখতে পারে না। নারীরা মনে রাখতে পারে না, প্রসব যন্ত্রণা যখন উঠে যায়, সন্তান ডেলিভারি হবে, ছেলে বা মেয়ে দুনিয়ায় জন্মগ্রহণ করবে, ব্যথা উঠে গেছে, প্রসব যন্ত্রণা। আল্লাহু আকবার। যে নারী প্রসব যন্ত্রণা যখন উঠে যায়, কি ব্যথা, কি কষ্ট, একটা নারী ছাড়া আর কেউ বলতে পারে না। বন্ধুরে আমার, হে মহিলার দল, একটুখানি লক্ষ্য করে শোনেন, যখন মহিলার প্রসব যন্ত্রণা উঠে যায়, যখন মহিলার ব্যথা উঠে যায়, সন্তান ডেলিভারি হবে, ব্যথা উঠে গেছে, এই পথে আর ওই পথে আল্লাহ কত না কষ্ট হয়। কিন্তু ভাইয়ারে, যখন ওই নারীটা প্রসব যন্ত্রণা দিয়ে দেয়, বাচ্চা ডেলিভারি করে দেয়, সঙ্গে সঙ্গে সন্তানের কান্নার আওয়াজ পেয়ে, সন্তানের কান্নার আওয়াজ শুনে ওই মা, ওই নারী ওই ডেলিভারির ব্যথা ভুলে যায়, ওই প্রসব যন্ত্রণা ভুলে যায়। প্রসব যন্ত্রণা নারীরা মনে রাখতে পারে না। 2 নম্বর, নারীরা মনে রাখতে পারে না, স্বামী রেগে গেছে, স্বামী গুসা হয়ে গেছে, গালে 2টা থাপ্পড় মেরে দিয়েছে, নারী কোন মিন করে কেঁদে দিবে। আবার তার সামনে কাপড় দিয়ে দাও, বা মিঠাই দিয়ে দাও, অন্য কোনো জিনিস দিয়ে দাও, বা একটা হাসির কথা বলে দাও, ওই নারী স্বামীর মার মনে রাখতে পারে না, স্বামীর মার মনে রাখতে পারে না। নারী মাকে ছেড়ে দিতে পারে, বাবাকে ছেড়ে দিতে পারে, আত্মীয় পরিজনকে ছেড়ে দিতে পারে, কিন্তু ভাইয়ারে, ওই নারী স্বামীকে ছেড়ে দিতে পারে না। যেহেতু স্বামী তার গালে থাপ্পড় মেরেছে, তারপরেও নারীরা স্বামীর মার মনে রাখতে পারে না। 3 নম্বরে, নারীরা মনে রাখতে পারে না। এই যে এখন বলছি, নারীদেরকে যতই বসে বসে সৎ আমলের কথা বলা হোক, যতই তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলা হোক, নারী বেপর্দা চলিও না গো। নারী যখন তুমি রাস্তায় বের হবে, নিজের ওড়নাটাকে সুন্দরভাবে ঝুলিয়ে নিবে, কিন্তু এই জিনিসগুলো নারী মনে রাখতে পারে না। এই কারণেই তো নারীকে বলা হয়েছে নাকিসুল আকল। অথচ ভ্যান গাড়ির মতো একজন ভ্যান চালক যদি একবার বলে দেয় যে হ্যান্ডেল একবার ভালো করে ধরে নিব, এখান থেকে খেড়িয়া বাজার চলে যাব, সম্ভব নয়। কিন্তু তবে তার গুণ আছে। কি গুণ? যে তার গুণ আছে, সে মাল টানে,
নারীর গুণ আছে পরিবার চালক, পরিবার চালায়, কিন্তু ভ্যান গাড়ির মতন রিংটার। তাকে যতই বসে বসে সৎ আমলের কথা বলা হোক, তাকে যতই বসে বসে নেক কাজের কথা বলা হোক, তাকে যতই বসে বসে দিনের কথাগুলি বলা হোক, নারীরা যখন শুনবে তারপরে পরেই ভুলে যাবে। নারীরা এই জিনিসগুলো মনে রাখতে পারে না। তাই নারীরা 1 নম্বর মনে রাখতে পারে না প্রসব যন্ত্রণার ব্যথা, 2 নম্বর মনে রাখতে পারে না স্বামীর মার, 3 নম্বরে মনে রাখতে পারে না নেক আমলের কথাগুলি, সৎ আমলের কথাগুলি। যদি কোনো পুরুষ একটা মহিলার সাথে 70 বছর জিন্দেগি কাটাতে চায়, তাহলে তাকে 70 বছরই রিংটাল মেরে 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 চালাতে হবে। কেউ যদি একবার বলে দেয় আমি একবার সোজা করে দিয়ে 70 বছর কেটে দিব, কোনোদিন হতে পারে না। আর নারীর বদগুণ হলো নারীরা গীবতে খুবই আগগো। আপনারা বলবেন যে হয়তো নারীরা বলবেন পুরুষেরা তাহলে গীবত করে না, পুরুষেরাও গীবত করে, কিন্তু নারীরা বেশিরভাগই গীবতে আগে। আপনাকে বলছি মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বলে কি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই লোকগুলিনের নসিব খারাপ, ওই লোকগুলিনের জন্য বড় দুর্ভাগ্যের ব্যাপার, ওই লোকগুলিনের জন্য বড় দুর্ভাগ্যজনক। কারা কারা কারা? যারা মানুষের সামনে কথা বলে 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 মানুষকে অপমান করে, নিন্দা দেয়। আর যারা কি করে? মানুষের পিছনে পিছনে কথা বলে মানুষকে অপমান করে, নিন্দা দেয়। বন্ধুরে আমার, পিছনে কথা বলা মানে মানুষের পিছনে গীবত করে বেড়ায়। একজন ফালা যেনতে বাটপার, সে যেন চোর, সে যেন দাগাবাজ, এই করে 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 যারা মানুষের পিছনে পিছনে কথা বলে, এদের জন্য বড় দুর্ভাগ্যের ব্যাপার।